আমাদের আজকের সমাজে তো অহরহ পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি, ছেলে মেয়ে কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এগুলো লাগিয়ে থাকে। এগুলোর জন্য কি কোনো আমল বা কিছু এটার আছে? জন্য আমাদের বুজুর্গানাদি, খাস করে আমাদের মিয়া হুজুর দামাত বরকত কুরসিয়া সহ আরো বুজুর্গানাদি বলছে, আমাদের মহান মুর্শিদ ফকির মুজাদ্দিদ রহমতুল্লাহ খাদাইনাথ পুরী সিলসিলায় যারা আছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি তোমার পীরের খাস্ততে খাস্তত ধরো এবং তোমরা যদি আমাদের পাতেয়া শরীফগুলো সঠিকভাবে করো, রাত্রে তোমরা যদি সঠিকভাবে দুরূদ শরীফ গায়রাতের ফায়েজ খেয়াল করো, সকালবেলা তোমরা যদি খতম শরীফ যদি ঠিকমতো পড়ো, মুজাদ্দিদ সাহেবকে ইসালে সব করো দেশে, আর এগুলার কারণে তোমাদের এই অশান্তি কখনো থাকবে না। তারপরে মিয়া হুজুর দামাত বরকত সেখানে কিছু আমল দিছে, যে এই ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হয়, অশান্তি, একে অপরের কলহ, ছেলে সন্তান কথা শোনে না, এদের জন্য বলছে যদি কোনো মা, কোনো বাবা, কোনো ভাই যদি এভাবে পড়ে যে সূরা পাতে 41 বার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 41 বার, আর দুরুদে তুনাজ্জিনা 41 বার যদি পড়ি, পানির মধ্যে দম করে ওই পানিগুলা স্বামী স্ত্রী খায়, বাচ্চাদেরকে খাওয়াই দেয়, তাহলে ওই ঘরের থেকে আল্লাহ পাকে আস্তে আস্তে, বা চিনির মধ্যে যে চা পান করে বা খানা পাকা, এগুলোর মধ্যে এগুলা মিক্স করে করে বাচ্চাদেরকে খাওয়ায়, তাহলে আস্তে আস্তে তাদের একে অপরের মধ্যে মহব্বত পয়দা হয় আর এই অশান্তি দূর হয়ে যায়। দুরুদে তুনাজ্জিনা আর হলো সূরা ফাতিহা 41 বার দুটোটা পড়ি, পানির মধ্যে চিনির মধ্যে দম দিয়ে, এটা যদি ওগুলা সবসময় মিক্স করে খাওয়ায়, তাহলে ইনশাআল্লাহ ঘরের মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ।